এর মধ্যে আমরা লিখিতভাবে তাদের অনেক চিঠিপত্রের জবাব দিয়েছি। এছাড়া আমরা তাদের সাথে ইমেইল মতামত বিনিময় করছি। আমরা অনির্ধারিত কিছু মিটিং, যেমন 30 তারিখ এবং 3 তারিখে অনির্ধারিত মিটিং ছিল, গত মাসের 9 তারিখে সেরকম একটা মিটিং ছিল, এগুলো হচ্ছে। ফলে আমরা খুব এবং গত মাসের 26 তারিখে ছিল। অর্থাৎ আমরা খুব ঘনিষ্ঠভাবে তাদের সাথে জড়িত হয়ে কাজ করছি, আমরা এনগেজ আছি। রেসিপ্রোকাল ট্যারিফটা আমাদের বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের একটা অভিঘাত। আমরা সেই পরিমাণ গুরুত্ব দিয়েই আমরা খুব বড় একটা অভিঘাতের কথা বিবেচনা করে আমরা যথেষ্ট জড়িত থেকে কাজটা সম্পন্ন করার চেষ্টা করছি, এবং বাংলাদেশের উপরে যাতে এই পরিমাণ শুল্কের আঘাতটা না আসে সেজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই এটার উপরে খোঁজ খবরও রাখছেন। তো এই হলো আমাদের মোটামুটি আপডেট, যে সর্বশেষ 11 তারিখ পর্যন্ত সভার পরে আমরা দেশে ফিরে এসেছি, এবং আরো কিছু কাজ আমাদেরকে করতে হবে দেশে, বিশেষ করে স্টেকহোল্ডার কনসালটেশন, শুল্ক হারের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে। তো সেটার জন্য আমরা এসেছি, হয়তো আবার শীঘ্রই যে বাকি কাজ সম্পন্ন করতে হবে। আমরা আশা করি যে আগামী 1 আগস্ট তারিখে যে আমাদের উপরে 35% ঘোষিত শুল্ক কার্যকর হওয়ার আগেই আমরা আমাদের কাজ শেষ করব। বাকিটা যেহেতু তারাই সিদ্ধান্ত নিচ্ছে, বারবার সিদ্ধান্তের পরিবর্তন করেছে 2-1 সে কারণে সেই ধরনের তাদের দিক থেকে গৃহীত পদক্ষেপের ব্যাপারে আমাদের আগাম কিছু জানা নেই। আমরা গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি আমাদের দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে, এবং আমরা তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেকহোল্ডার কনসালটেশন যেটা আমরা আজকে করলাম বা আরো সামনে করবো, এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে, সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি, এবং আমরা আশা করছি যে আল্লাহর রহমতে আমাদের একটা ভালো আউটকাম আসে। এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি। আমাদের আলোচনাগুলো উৎসাহব্যঞ্জক এবং আমাদের আলোচনাটা যথেষ্ট এঙ্গেজিং ছিল, উভয় পক্ষে সর্বোচ্চ লেভেলে এঙ্গেজ। আমরা আপনারা হয়তো জেনেছেন যে প্রেস সেক্রেটারির বরাত দিয়ে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথেও আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আমরা আমাদের টিম দফাওয়ারিভাবে যারা আমাদের সাথে নেগোসিয়েশনের সংশ্লিষ্ট ছিলেন, প্রায় 35-40 জনের সাথে আমাদের আলাপ হয়েছে, এবং আমরা 3 দিন খুবই এনগেজ সময়, মানে আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি, এবং আমরা 2015 সাল থেকে তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে, এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বলে আমি